সাকিবের দেশে ফেরা নিয়ে তৈরি হলো ধূম্রজাল। মধ্যরাতে নতুন নাটকীয়তা। দক্ষিণ আফ্রিকার দল উপস্থিত। ঢাকায় এসে পড়েছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ ফিল সিমন্স। ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে দলটাও ঘোষণা করা হয়েছে। শঙ্কা কাটিয়ে সাকিব আল হাসানকে রাখা হয়েছে মিরপুর টেস্টের দলে। কিন্তু বুধবার মধ্যরাতে হঠাৎ তৈরি হলো নতুন জটিলতা। আপাতত সাকিবকে সংযুক্ত আরব আমিরাতেই থামতে হয়েছে। নতুন করে সবুজ সংকেত পেলেই কেবল আসবেন ঢাকায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট দিয়ে ঘরের মাঠে নিজের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অধ্যায়টা শেষ করতে চান সাকিব আল হাসান। ঘরের মাঠে নিজের চেনা দর্শকদের কাছ থেকে বিদায় নেয়ার এটাই শেষ সুযোগ সাকিবের। কানপুরে বলেছিলেন, নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে মিরপুরে পর্যাপ্ত নিরাপত্তা পেলেই দেশে এসে শেষ টেস্ট খেলতে চান তিনি। অন্তর্বর্তীকালীন সরকারের নরম সংকেত পেয়ে বৃহস্পতিবার দেশে ফেরার সকল বন্দোবস্ত করে রেখেছিলেন সাকিব। নানা রকম অনিশ্চয়তা তৈরি হলেও কদিন আগেই বাংলাদেশে ফেরার সবুজ সংকেত পেয়েছেন। তবে যুক্তরাষ্ট্র থেকে দুবাই পর্যন্ত এসেই থামতে হয়েছে তাকে। এখান থেকেই ঢাকায় ফ্লাইট ধরার কথা থাকলেও আপাতত সেটা হচ্ছে না। জানা গেছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিগত কয়েকদিনের পরিস্থিতি, সে সঙ্গে অন্যান্য জটিলতার কারণেই এমন অবস্থায় দুবাইয়ে থামতে বলা হয়েছে তাকে, যেটি বুধবার মধ্যরাতে জানা সম্ভব হয়। মিরপুর স্টেডিয়াম সংলগ্ন এলাকায় গত কয়েকদিনের বিক্ষোভকে মাথায় নিয়েই সাকিব আল হাসানের নিরাপত্তা নিয়ে নতুন করে ভাবতে হচ্ছে সরকারকে। আপাতত তাই সাকিবের দেশে ফেরা খানিক জটিলতায় পড়েছে। দেশে রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশ জাতীয় দল যখন পাকিস্তান সফরে, তখনই রাজধানীর আদাবরে একটি হত্যা মামলায় আসামি করা হয়েছিল সাকিবকে। সরকার এবং বিসিবির পক্ষ থেকে কয়েক দফায় পরিবর্তিত বক্তব্যের মাধ্যমে নিরাপত্তার নিশ্চয়তা পেয়েই দেশের উদ্দেশ্যে আসছিলেন সাকিব আল হাসান। তবে শেষ পর্যন্ত মিরপুরে সাকিব খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে এখন বড় প্রশ্ন। জাহিদুল ইসলাম আরিফ, সংবাদ প্রকাশ। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।